गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे सोमवार और सोमवार सकाल बाजे एखन 8:30। तो तोमरा केमन आछो? आशा करब तोमरा भालो आछो एबं सुस्थ आछो और आमराओ भालो आछि। तो एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करलाम। तो आज के सोमवार, आज के छुट्टी आछे और गुनगुनेर तो बृहस्पतिवार थेके परीक्षा शुरू, तार जन्य तो छुट्टितेई आछे। तो आज के ओर बापिरও छुट्टी आछे। तो सकाल बेलाय टिफिन शुरू करे दिलाम। तो टिफिन बोलते आज के सुजी करछि और परोटा करब, এই আজকে সকালের টিফিন। তো সকাল বেলায় 7টা কি 7:45 দিকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চা খেয়ে গুনগুনকে ডেকেছি, ও উঠে মুখ টুক ধুয়ে পড়তে বসেছে। আর এখন আমি এদিকে চলে এলাম রান্নাঘরে টিফিন বানানোর জন্য। তো সুজিটা প্রথমে আমি ঘি দিয়ে ভেজে নেব, তারপরে গরম জল দিয়ে দেবো, তারপরে গরম জল দিয়ে ফোটার পরে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তারপরে আমি আটা মেখে রেখেছি দিয়ে তো আমি সুজিটা একটু লাল লাল করে ভাজবো। তো একটু কম ভাজি প্রত্যেক দিন, কিন্তু আজকে ঠিক করেছি একদম লাল করে ভাজবো, কারণ লাল করে ভাজবো বেশি ভালো লাগে খেতে। তো ওই জন্য অনেকক্ষণ ধরে একটু আস্তে আস্তে হালকা আছে ভেজে নিয়ে গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জল দিয়ে তো টেস্টটা আরও ভালো হয়। তো জলটা শেষ হয়ে গেল আমার দিতে দিতে। সকাল থেকে 2-3 বার জল গরমই করলাম, কারণ সবার ঠান্ডা লেগেছে আর গার্গেল করছে, তো তার জন্য অনেকটা জল গরম করেছে। সুজি রান্না আমার হয়ে গেল। তো এবার কড়াইটা ভালো করে ধুয়ে নেব আর কড়াই পরোটাগুলো ভাজবো, কারণ আর তাওয়াটা লাগাবো না, কারণ যত লাগাবো তত বেশি বেশি বাসন হবে। আর এখন আমি একটু জলটা কম হাত দিচ্ছি, কারণ আমি কিছু বাসন ধুয়ে নিই, সব বাসন কাজের মেয়েকে দিই না, বুঝতেই পারছো বেশি বাসন দিলে যা হয় আর কি। তো একটু অল্প অল্পই দিই। তো এখন তো আমি একদমই ঠান্ডা লেগেছে বলে জল নাড়তে পারছি না, ওই জন্য একটু কম কম করে বাসন। আর আমার কাছে বাসন কম হয় না, অনেক বাসনই লেগে যায় রান্নায়, তো একটু চেষ্টা করি কম বাসন করার। যাই হোক, তো সুজি তো আমার হয়ে গেলে পরোটাটা ভেজে নেবো, তাহলেই সকালের ব্রেকফাস্টটা আমাদের হয়ে যাবে। তো সকালবেলায় উঠে মোবাইল দেখি, মোবাইলে ব্লগ দেখি, আমার মতো যারা ব্লগ করে, বিশেষ করে আমার ফ্রেন্ডদের ব্লগ, তাছাড়া আরও অন্যান্যদের ব্লগ যারা করে আমি দেখি। এবং মোবাইলটা দেখতে দেখতেই ওদেরকে আবার ডাকার টাইম হয়ে যায়, তখন ডাকি, কারণ আমার অভ্যাস হয়ে গেছে সকাল সকাল ওঠা। স্কুল থাক আর না থাক খুব সকালে উঠে পড়ি। তো উঠে তো আর কোনো কাজ থাকে না সেরকম, মুখ চোখ ধুয়ে একটু চা খেয়ে বসে বসে মোবাইল দেখি। আর মোবাইলে ওই যে বললাম সবার ব্লগ দেখি, যেগুলো দেখা হয় না সেই টাইমটাই আমার টাইম। তখন আমি আমরা যে ব্লগগুলো বানাচ্ছি, আমরা যে চ্যানেলে কাজ করছি আর কি, তো এই কাজটায় আমরা যদি প্রত্যেকের পাশে না থাকি, তাহলে কিন্তু এই কাজটা কোনো মতেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তোমরা কি মনে করো? আমি তো এটাই মনে করি। তাই আমি যেমন সবাইকে দেখি এবং প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট করে বেরিয়ে আসি এবং ভিডিওটা পুরোটা দেখি, তাই আশা করব আমার ফ্রেন্ডরাও আমাকেও তাই করবে, এবং তাই করে ওরাও। তো যাই হোক, এইভাবে যদি আমরা প্রত্যেকের পাশে থাকি, তাহলে আমাদের যে এই পরিশ্রমটা, যে একটা ব্লগ বানাই, যারা বানাই তারাই বুঝতে পারছে একটা তো পরিশ্রম হয়। এত কাজের মাঝেও আমরা মোবাইলটাকে অন করি এবং তোমাদের সামনে সমস্ত কিছু শেয়ার করি। তো তার জন্য মনে করি যাতে সবার কষ্টটা যেন বৃথা না হয়, তাই প্রত্যেকের পাশে থাকো, তাহলে সবাই একদিন সাকসেস হতে পারবো আমরা সবাই মিলে, তাই না বলো? তো দেখো, সকালের খাবার দাবার হয়ে গেছে খাওয়া, আর আমি এখন ছাদে চলে এসেছি ভিটামিন ডি খেতে। প্রত্যেক দিন ভিটামিন ডি খাওয়া হয় না, আজকে যেহেতু সকালে রান্নাটা একটু দেরি করে করব, তার জন্য একটু ছাদে এসে ভিটামিন ডি খেয়ে নিলাম। আর নিচে এসেই আজকে মুসুর ডাল হবে, তো ডালটা বাটিতে করে বসিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু স্নান হয়নি এখনও, স্নান করে পুজো করতে হবে। তো ডালটা বসিয়ে দিয়ে যাব। আর কয়েকটা আমার নাইটি, কয়েকটা না অনেকগুলোই আছে, তো ওটা ওয়াশিং মেশিনে ধুতে দেবো। ভিডিওটা দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখার পরে একটা লাইক দিয়ে দিও, লাইক না দিয়ে চলে যেও না। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর বলবো, আমি যে কথাটা বললাম যে ইউটিউবে যে কাজ করলে যে প্রত্যেকের পাশে থাকতে হয়, কারণ এটা একার পক্ষে কারো সম্ভব না। সবাই যদি সবাইকে সহযোগিতা করে তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। তো তোমরা কথাটা কে কী বলছো, অবশ্যই কে কী মনে করছো এবং কার কী মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে।
আমি সব জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম, আর আমার 26 মিনিট টাইম নিল। তো 26 মিনিটের মধ্যে আমার স্নান, পুজো, ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ছাদে একদম জামা কাপড় মেলতে। তো এখন অনেকটাই রোদ উঠেছে, তো কিছুক্ষণ আগে তো রোদ খেয়ে গিয়েছি আমি, ভিটামিন ডি আর কি। তো এখন আবার একটু চলে এলাম জামা কাপড়গুলো রোদে দিতে আর কি। তো শুকিয়ে গেছে, নিচে থাকলেও শুকিয়ে যেত, কারণ ওয়াশিং মেশিনে একদম মানে জল থাকেই না বললেই চলে। তো তবুও একটু ঝরঝরে হবে বলে ছাদে নিয়ে চলে এলাম। তো গুনগুনকেও নিয়ে এলাম, ও সকাল থেকে পড়ছিল, ওকেও একটু ছাদে নিয়ে এলাম। তো ও একবার আমার ভিডিও করছে, আর আমি বললাম এবার তুই ক্লিপগুলো জামাতে আটকে দে। তো দেখো এবার ও ক্লিপগুলো জামাতে আটকে। এখন বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12:30 এরকম। তো গুনগুন এবার নিচে গিয়ে স্নান টান করবে। তো সকাল থেকে অনেক পড়াশোনায় হলো, স্নান টান করে আবার লাঞ্চ করে পড়তে বসবে। তো গুনগুনের যেহেতু বৃহস্পতিবার থেকে পরীক্ষা, গুনগুন বাড়িতেই পড়াশোনা করছে এখন। তো কয়েকদিন তো খুবই শরীর খারাপ হয়েছিল, সেরকমভাবে পড়তে পারিনি, কিছু করার নেই। তো এখন আবার একটু পড়ছে। তো নিচে যাব, তো গুনগুন স্নান করবে, স্নান টান করবে। আর এদিকে আমার রান্নার তো কিছুটা বাকি আছে, সেরকম রান্না আজকে করছি না, খুবই সামান্য রান্না বান্না হবে। তো যেটুকুই সামান্য নিচে গিয়ে করে নেবো। আজকে অনেক দিন পর মুসুর ডাল করলাম। তো মুসুর ডালটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে সমস্ত কিছু দিয়ে ছকলাম। তো ডালটা খুবই টেস্ট হয়েছিল, অনেক দিন পর মুসুর ডাল খেলাম, তাই মনে হয় ভালো লাগলো এত। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা আমি উপর করে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ওটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর এখানে দেখো পাটায় আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে এটা হচ্ছে সাদা তিলের প্যাকেট। তো তিলের বড়া খেতে এত ভালো লাগছে। তো কয়েকদিন ধরে আমাদের এমন অবস্থা হয়েছে, যেটা ভালো লাগছে সেটা পরপর কন্টিনিউই চলছে। তো আজকে আবার একটা নতুন প্যাকেট কাটলাম, তো ছিল এটা ঘরে। তো তিলের বড়া হবে আর ডিমের অমলেট হবে, এই আজকে দুপুরের রান্না বান্না। তো দুপুরের রান্নাবান্না খুবই সিম্পল ছিল, কিন্তু খেতে অসাধারণ লেগেছে, গরম গরম সবগুলোই দিয়েই ভালো লেগেছে খেতে। তো তারপরে আর কন্টিনিউ ভ্লগটা করা হয়নি। এখন হচ্ছে তোমার বিকেল 5টা বাজে। তো দুপুরবেলাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, সন্ধ্যাবেলায় মানে একটু মুড়ি খাওয়ার জন্য, আর রাত্রে রুটি খাওয়ার জন্য ঘুগনি করছি আর কি। তো দেখো কালকেও করেছিলাম ঘুগনি, কালকেও খুব ভালো লেগেছে সবার, ওই জন্য আবার আজকে। তো যেটা বললাম আর কি, যেটা ভালো লাগছে সেটা পরপর চলছে আমাদের। তো এখানে মটরের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, আলুটা তুলে ভেজে নিলাম, তার মধ্যে একটু হিং দিলাম, তারপরে তেজপাতা দিলাম। তারপরে এদিকে মশলাটা পুরি আমি করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে, তারপরে যে মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছি, মটরটা দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে যেতে যাব আর কি, একটু বাজারের দিকে যাব, বাজার বলতে কল্পনার মোড় যাব। তো কল্পনার মোড় থেকে গুনগুনের জন্য একটা ঘড়ি নিতে হবে, গুনগুনের পরীক্ষা আছে, তার জন্য একটা ঘড়ির দরকার আছে। তো কয়েকদিন আগে থেকেই বলছিল, তো যাব করে যাওয়া হচ্ছে না। তো আজকে না গেলে আর হবে না, কারণ নেক্সট পরের দিন মঙ্গলবার বন্ধ থাকবে, তারপরে বৃহস্পতিবার থেকে পরীক্ষা, বুধবার তো যাওয়াই যাবে না, তাই আজকেই যেতে হবে। তো ঘুগনিটা করে রেখে সন্ধ্যা দেবো, সন্ধ্যা টন্ধা দিয়ে মুড়ি টুড়ি খেয়ে আমরা তিনজনেই বেরিয়ে যাব। তো দেখো আমরা তিনজন মিলে বেরিয়ে গেছি, আর হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে এখানে না, সবাই বলছে সব জায়গাতেই পড়েছে, দেখছি মোবাইলে তো সবার কাছেই শুনছি। তো দেখো গুনগুনকে যে কী দেবো সবই ভরে দিয়েছি। তো মনে পড়ে গেল এইটার কথা, তো ওকে এটা দিয়ে দিলাম, আর আমি একটা হালকা সোয়েটার পরে নিলাম। তো তিনজনে মিলে মোটামুটি বেরিয়ে গেলাম ড্রেস পরে। তো বাইরে গিয়ে দেখছি আরও ঠান্ডা। তো কিছুক্ষণ পর হাঁটার পরে তখন ঠান্ডাটা। তো সারাদিন বাড়িতে থাকার পর সন্ধ্যাবেলায় বাইরে বেরোলে ভালোই লাগে। তো কল্পনার মোড় তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে, খাগড়া থেকে আর কি। তো হাঁটটা শুরু করে দিলাম, হেঁটে 7 মিনিট মতো লাগে, 5 থেকে 7 মিনিট। তো হাঁটতে ভালোও লাগে। তো সন্ধ্যাবেলায় আমরা হাঁটছি, আর দেখো রাস্তাটা কি জমজমাট, আর এই আমাদের বাড়ির নিচটাও তো খুবই জমজমাট, আর কল্পনার মোড়ে তো হাঁটাই যায় না, এতটাই জমজমাট। তো চলো যাবো ঘড়ির দোকানে, ওই মোড়টাতে 3টে ঘড়ির দোকান আমার মনে আছে। তো দেখো আমরা মোড়ে, একদম কল্পনার মোড়ে দাঁড়িয়ে আছি, আর ঠিক করতে পারছি না যে কোন দোকানটায় ঢুকবো। ডান দিকে একটা আছে, বাঁ দিকে একটা আছে, সামনে একটা আছে। তো শেষমেশ ডান দিকে ঘড়ির দোকানটাতেই ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছি এই যে
এবার অনেকক্ষণ দেখাশোনার পর গুনগুনের একটা চয়েস হয়েছিল আর গুনগুনের বাপির একটা চয়েস হয়েছিল। তো গুনগুন যেটা পছন্দ করবে সেটাই নিতে হবে 100 বার আর কি। তো আমি বললাম তুমি ছেড়ে দাও, যে পড়বে সেই পছন্দ করুক। তো গুনগুনের শেষমেশ গুনগুন যেটা পছন্দ করেছিল সেইটাই নেওয়া হলো। তা না হলে গুনগুন বাড়িতে গিয়ে আবার ক্যাউমৌ করবে, তাই ওর পছন্দের ঘড়িটা নিলাম। সব ঘড়িগুলোই সুন্দর। তো গুনগুনের তো বাড়ি এসে গুনগুনের খুব পছন্দ এবং গুনগুন খুব খুশি আর একদম এলে গেছে, একটু হেঁটেই গুনগুন তো বসে গেছে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।